ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একটি গ্রাম। গ্রামটির নাম হচ্ছে গোপালদী। সেই গোপালদী গ্রামের একপাশে রয়েছে একটি বিশাল এলাকা, প্রায় মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে চাষাবাদ হয়। এক এক সময় এক এক সিজনে এক এক রকম জিনিসপত্র চাষাবাদ হয়। তো এই চাষাবাদের এই জায়গাটার নাম হচ্ছে গাজীর ভুঁই। এখানে গ্রাম অঞ্চলে অনেক চাষাবাদের মাঠ বা জমিকে ভুঁই হিসেবে ডাকা হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে গাজীর ভুঁই। ছোটোবেলা থেকেই দেখে আসছি এই জায়গাটার আসলে তেমন কোনো পরিবর্তন হয়নি। আগেও যেমন দেখেছিলাম এখনও তেমনই আছে। অনেক চাষাবাদ হয় এই জায়গায় বিভিন্ন শস্যের, আর শীতের সিজনে প্রচুর পরিমাণে সরিষার চাষাবাদ হয়। দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে থাকে হলুদ সরিষা দিয়ে ভরপুর। আবার দেখা গেছে যে বর্ষার সিজনে অন্য এক সবজি, কখনো শাক সবজি চাষাবাদ হয়। আর বিশেষ করে যেহেতু মধুখালী অঞ্চলে একটি চিনির কল রয়েছে, তো এখানে প্রচুর পরিমাণে চিনির জন্য তৈরি করা যে আখ রয়েছে, সেই আখেরও চাষাবাদ হয়। শুধুমাত্র একেবারে কাছ থেকে সরিষা ক্ষেত দেখার জন্য প্রতিবার শীতে মিস যাওয়া হয় না, গ্রামের বাড়িতে আসাই হয়। আর আসলেই এইখানে চলে আসি সরিষা ক্ষেত দেখার জন্য। আর সেই সাথে রয়েছে মনের প্রশান্তি। শহরের জীবনে অনেকটা ত্যক্ত বিরক্ত হয়ে বছরে প্রায় কয়েকবারই গ্রামের বাড়ি যাই মনকে একটু শান্ত করার জন্য। এই গাজীর ভুঁইতে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই গাছটির নাম আমি সঠিক বলতে পারবো না, আপনারা দেখলে হয়তো চিনবেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই গাছটির বয়স আমি বলতে পারবো না, ছোটোবেলা থেকেই দেখছি, অনেক বছরই বয়স হবে এটার। খুবই নীরব নির্জন এলাকায় গাছটি অবস্থিত, এবং অনেকের ক্ষেত্রে এটা ভুতুরেও লাগতে পারে, যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে খুব একটা মানুষ এখানে চলাচলও করে না। তো এই গাছটিতে বিভিন্ন সনাতন ধর্মের, বিশেষ করে সনাতন ধর্মের মানুষ এই গাছটিকে একটা বছর নির্দিষ্ট সময় মানত করে গাছের চারিদিকে ফিতা বা সুতা পেঁচিয়ে রাখে। অনেক সময় এখানে সিন্নিরও আয়োজন করা হয়, বিশেষ করে সনাতন ধর্মের যারা আছে তারা এই জিনিসটি পালন করে। আর এটি হচ্ছে সেই গাজীর ভুঁইয়ে যাওয়ার রাস্তা, একদম নির্জন। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে অনেকটা ভুতুরেও লাগতে পারে, তবে আমার কাছে যথেষ্ট ভালোই লাগে। গা শিরশিরেও না, তবে নির্জন নিরিবিলি একদম রাস্তা। এখানে মানুষজনের চলাচল খুবই কম থাকে, যেহেতু ক্ষেত এরিয়া, এখানে চাষবাসের লোকজন ছাড়া আসলে খুব একটা মানুষজন থাকে না, আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আমরা যারা শহরে থাকি তাদের শহরের জীবনটা অনেকটা এই শীতের রুক্ষ গাছের মতো, ঝরা পাতা গাছের মতোই আমাদের জীবনের এই রুক্ষতা কাটানোর জন্য প্রায় সময় ঢাকার বাইরে চলে যাই আমরা, বা বিভিন্ন দর্শনীয় স্থানে চলে যাই। আমি মনে করি যাওয়া উচিত, কারণ মনেরও একটি প্রশান্তির দরকার রয়েছে। শহরের জীবনে কাজকর্মে ব্যস্ততার ফাঁকে ফাঁকে এরকম রুক্ষ হয়ে যাওয়া মনটাকে একটু সজীব করার জন্য অবশ্যই গ্রামে অথবা নিরিবিলি প্লেসে ঘুরতে যাওয়া উচিত। কিছুদিনের জন্য ছুটি নেওয়া উচিত জীবন থেকে। দেখবেন আস্তে আস্তে আপনি আপনার মানসিক রিকভারি হবে, সেই সাথে একটি প্রশান্তিও চলে আসবে। তো এই ছিল আমার গ্রামের একটি ছোটোখাটো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল ডেইলি ওয়াকার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।